আজ সকালে টিফিন করতে বসে মা বলল যে একটা কলা গাছ পড়ে গেছে, সেই কলা গাছটাকে আমাকে নিয়ে গিয়ে বাগানে বসাতে হবে। তাই মার সাথে আমি চললাম শাবল হাতে নিয়ে। মা আমাকে জায়গাটা দেখাতে নিয়ে গেল বাগানের দিকে। আর মার দেখানো জায়গাতে আমি শাবল নিয়ে খোঁড়াখুঁড়ি করতে লাগলাম। বেশ খানিকটা গর্ত করে নিচ্ছিলাম, প্রায় 1.5 থেকে 2 হাতের মতো, যেখানে কলা গাছটাতে বসানো হবে। এরপর গর্ত করা হয়ে যেতে সোজা চললাম আমি কলা গাছটার কাছে, দেখতে কলা গাছটার কি পরিস্থিতিতে আছে। তারপর সোজা কলা গাছটাকে কাঁধে করে নিয়ে চললাম বাগানের পথে, যেখানে গর্ত করে এসেছিলাম কলা গাছটা বসাবো বলে। আর এই ভিডিওটা রেকর্ড করে দিচ্ছিল আমার ছোট ভাইপো। যাই হোক, এরপর বাগানে এসে গাছের শুকনো পাতাগুলোকে একটু কেটে সাফ করলাম, আর তারপর বালতিতে করে পাংমাটি এনে সেই গর্তের মধ্যে ঢেলে দিলাম। পাংমাটি ভরে দেওয়া হয়ে যেতে সেই গাছটাকে তুলে এনে বসিয়ে দিলাম সেই গর্তের মধ্যে। তারপর গাছের গোড়াটা ভালো করে শক্ত করে শাবল দিয়ে চেপে বালতিতে করে জল নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর এই গাছ বসানোর কাজটা শেষ হতে না হতে মা বললো যে গোটা কত তেজপাতা গাছের ডাল পেড়ে দিতে। আর তাই তো আমি কাটারি হাতে সোজা উঠে পড়লাম গাছের মগ ডালে, আর কটা ডাল কাটতে লাগলাম। যেহেতু এটা তেজপাতা গাছের ডাল ছিল, তাই পাড়ার কয়েকটা কাকিমা এলো সেই তেজপাতা নেওয়ার জন্য আমাদের বাগানে। আমিও একটা ডাল নিয়ে